নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা আর বাড়ির মানুষের ছোট ছোট আবদার পূরণ করা রান্নাঘর বাড়ির আবদারে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। ঘষা মাজা নয়, বাড়তি ঝামেলাও নয়, মাত্র কয়েক মিনিটে কাঁঠালের দানা পরিষ্কার করার এমন একটি সহজ পদ্ধতি আজ দেখাবো, যা অনেকেরই অজানা। একবার এই কৌশল দেখে নিলে পরের বার কাঁঠাল কাটার সময় আর আগের মতো কষ্ট করতে হবে না। কাঁঠালের দানা খেতে পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া যায়, কিন্তু ওই যে কাঁঠালের দানা পরিষ্কার করার আলসেমিতে অনেকেই এটি রাঁধতে চান না। কিন্তু আপনি কি জানেন, রান্নাঘরে সাধারণ কিছু উপাদান ব্যবহার করেই এই পিচ্ছিল ভাব আর শক্ত লাল চামড়া নিমেষেই তুলে ফেলা যায়, হাত একেবারে কালো না করে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কয়েকটি জাদুকরি ট্রিক, যা দিয়ে মাত্র কয়েক মিনিটে কোনো রকম হাড় ভাঙা খাটুনি ছাড়াই কাঁঠালের বিচি কিংবা দানা হবে একদম ধপধপে সাদা। পুরো প্রক্রিয়াগুলি ধাপে ধাপে দেখাবো, তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। তারপরে বলুন এত সহজ উপায় আগে কখনো দেখেছেন কিনা। তো চলুন শুরু করা যাক। আমকে বলা হয় ফলের রাজা, আর কাঁঠালকে অনেকেই বলেন ফলের মহারাজা। এই বিশাল ফলের প্রতিটি কোয়া যেমন সুস্বাদু, তেমনি এর দানা দিয়ে তৈরি হয় দারুণ সব রান্না। আগের ভিডিওতে কাঁঠাল গাছ দেখিয়েছিলাম, তো সেই কাঁঠাল থেকে আমরা দেখুন এই দানা বার করে নিয়েছি। দানাগুলো বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছিলাম 2-3 দিনের মতন। এবারে দানাগুলো আমাদের এইভাবেই কেটে নিতে হবে। 2 টুকরো করে কেটে নিলে উপরের যে শক্ত অংশটা আছে সেটা কিন্তু সহজেই বেরিয়ে আসবে। আপনারা চাইলে সেই পুরনো পদ্ধতিও অনেকেই অবলম্বন করে, একটু থেঁতো করে দিলেই কোনো কিছু ভারী জিনিস দিয়ে, তাহলে উপরের শক্ত খোসাটা বেরিয়ে আসে। কিন্তু ঝামেলার বিষয় হলো, দেখুন ঠিক এই লালচে ভাবটা, এই লালচে ভাবটা থাকলে তরকারি যেমন কালারটা একদম ভালো লাগে না। তাই এই লালচে ভাবটা আমরা ধপধপে সাদা করব কিভাবে, সেটাই আজকে শেয়ার করছি। প্রথম কাজ হবে কাঁঠালের উপরের শক্ত অংশটাকে বাদ দেওয়া, অর্থাৎ খোসাটাকে বাদ দেওয়া। 2 টুকরো করে কেটে নিতে পারেন, কিংবা এইরকম একটু ছুরি দিয়ে আলতো হাতে টান দিলেই উঠে আসবে, বা আগেও বললাম একটা ভারী জিনিস দিলে থেতো করে দিলেও খুব সহজভাবে উঠে আসে। তবে আমাদের রান্নার জন্য গোটা গোটা কাঁঠাল দানার ব্যবহার হয়, তাই দেখুন আমি এই রকম কয়েকটা দানা টুকরো করে নিয়েছি মাঝখান থেকে, আবার উপর থেকে একটু ছুরি দিয়ে ছুলে নিয়েছি। তো শক্ত অংশটা বাদ দিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন সমস্ত কাঁঠাল দানা আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আমি এখানে 2টো পদ্ধতি বলে দিলাম, আপনাদের যেটা সুবিধা হবে সেই পদ্ধতি অনুযায়ী উপরের খোসাটা ছাড়িয়ে নেবেন। তো ছাড়ানো হয়ে গেলে প্রথমে আমরা একটা বড় বাটিতে জল নিয়ে নেব, দিয়ে এই কাঁঠাল দানাগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আজকের এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাদের কাছে অনুরোধ করছি আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো কিংবা দরকারি সব কিচেন টিপস দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে 3-4 বার মতন জল পাল্টে পাল্টে আলতো হাতে ঘষে ঘষে কাঁঠাল দানাগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে দেখুন একটা ঝুড়িতে জল ঝরতে দিয়ে দিয়েছি। এবারে শুরু করা যাক প্রথম টেকনিক। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন জল নিয়ে নেব, অর্থাৎ আপনারা যে পরিমাণ কাঁঠাল দানা পরিষ্কার করবেন সেই পরিমাণ অনুযায়ী জলটা নিয়ে নেবেন। আমি আমার মতন জল নিয়ে নিয়েছি। এবারে অপেক্ষা করব জলটা গরম হওয়া পর্যন্ত। দেখুন জলটা গরম হয়ে এসেছে। ঠিক ফোটার আগের মুহূর্তে আমাদের লেবুর রস দিয়ে দিতে হবে। আমি এখানে একটা লেবুর রস দিয়ে দিচ্ছি পুরোটাই। আপনারা আপনাদের দানার পরিমাণ অনুযায়ী সেইভাবে লেবুর রসটা মিশিয়ে নেবেন। এবারে দেখুন আমি বড় একটা লেবুর রস হাত দিয়ে নিংড়ে দিলাম।
জলটা কিন্তু পুরো ফোটানোর দরকার নেই। ঠিক এই রকমই গরম হয়ে গেলে ধুয়ে রাখা কাঁঠাল দানাগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর একটু অপেক্ষা করব সেই আগের অবস্থা মতন। বেশি ফোটানোর দরকার নেই, জাস্ট গরম হয়ে আসবে ততক্ষণ অবধি। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর গ্যাসের ফ্লেম অফ করে দেবো। যতক্ষণ না জল ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে। দেখুন জল যতক্ষণে ঠান্ডা হয়ে গেছে ততক্ষণ পর ফিরে এলাম। দেখুন কাঁঠাল দানাগুলো একদম ইজিলি উপরে খোসাগুলো কি সুন্দর উঠে আসছে। এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে করে দিলেই কাঁঠাল দানাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তবে এখানে কিন্তু কাঁঠাল দানাগুলো 3-4 দিন রোদে দিয়ে তারপরে এই কাজটা করবেন, তাহলে এই কাজটা খুবই সহজেই করা যাবে। কাঁঠালের দানা বা বিচি পুষ্টির একটি দারুণ উৎস। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, থায়ামিন, ভিটামিন বি, আয়রন, জিঙ্ক এবং ক্যালসিয়াম রয়েছে। এগুলি হজম শক্তি বাড়াতে আর রক্তশূন্যতা দূর করে এবং ত্বক ও চুল ভালো রাখতে অত্যন্ত কার্যকারী। তাই কাঁঠালের দানা অবশ্যই আপনার মেনুতে রাখুন। তো এই টেকনিকটা ফলো করে আপনি কাঁঠাল দানা একেবারেই পরিষ্কার করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া। এবারে চলুন দ্বিতীয় টেকনিকটা দেখাই। এই ভিজিয়ে রাখা কাঁঠাল দানাগুলোকে এইরকম একটা কৌটোতে ভরে নেবেন। আপনাদের কৌটোর সাইজ অনুযায়ী সেই রকমই নেবেন, তবে পুরোপুরি ভর্তি করবেন না। অল্প একটু ফাঁকা রেখে সেইভাবেই কাঁঠাল দানাগুলোকে নিয়ে নিতে হবে। দেখুন এইরকম আমি ফাঁকা রেখেছি। এবারে ঢাকাটা খুব সুন্দরভাবে টাইট করে লাগিয়ে দিতে হবে। এবারে এই কৌটোটাকে বেশ ভালো করে ঝাঁকাতে হবে মিনিট খানেক ঝাঁকালেই এর থেকে খোসাগুলো আপনা আপনি খুলে আসবে। তো এইটা হলো সেকেন্ড টেকনিক। তবে এই টেকনিকটা না অনেকের কাছে ভাইরাল। তবে আমি এই টেকনিকটা ফলো করে কোনো রকম সুলভ ফল পাইনি। তবে আপনারা পাবেন কি না আমি সেটা বলতে পারছি না, তবে কিছুটা উঠেছিল। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু একটু উঠেছিল জাস্ট, কিন্তু এর রেজাল্ট খুব একটা ভালো পাইনি। তাই আপনাদের সামনে অনেস্টেই আমি এই কথাটাই শেয়ার করলাম। দেখুন যেমনকার খোসা তেমনিই আছে, জাস্ট একটু একটু আমাদের খোসাগুলো পরিষ্কার হয়েছে। আপনারা কি এই টেকনিক আগে ফলো করেছেন? যদি ফলো করে থাকেন তাহলে আপনাদের কি রেজাল্ট হলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এবারে তৃতীয় যে টেকনিকটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হলো গরম জলে বেকিং সোডা দিয়ে আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখার পর কাঁঠাল দানাগুলোকে এরকম হাতে ঘষে ঘষে দিলে সুন্দরভাবে খোসাগুলো উঠে আসে। এটা কিন্তু ভালোই রেজাল্ট পেয়েছিলাম। তবে এই টেকনিকটা আপনারা ফলো করে দেখতে পারেন। দেখুন এইভাবে হাত দিয়ে যদি একটু ঘষে ঘষে খোসাগুলো যদি ছাড়িয়ে নেওয়া যায় আর জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিলেই অনেকটাই কাঁঠাল দানা পরিষ্কার হয়ে যায়। তো এই টেকনিকটা আপনারা অবশ্যই ফলো করতে পারেন। যে সকল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বন্ধুরা, আপনারা এ পর্যন্ত কাঁঠালের দানা পরিষ্কার করার জন্য কোন টেকনিকটা ব্যবহার করতেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এবারে চলুন লাস্ট টেকনিকটা আপনাদের শেয়ার করছি। এবারে কাঁঠাল দানা সামান্য একটু গরম জলে ভিজিয়ে রেখে আমাদের বাসন মাজা যে এই জালিগুলো হয় না, এইগুলো দিয়ে জাস্ট হালকা করে ঘষে দেবেন। দেখবেন তাতে খুব সুন্দরভাবে কাঁঠাল দানাগুলো পরিষ্কার হয়ে যায়। একদম সহজ পদ্ধতি, এটা কিন্তু ভীষণই কার্যকরী। আপনারা এই পদ্ধতিটাও অবলম্বন করে দেখতে পারেন। বন্ধুরা আজকের এই কতগুলো কাঁঠাল দানা পরিষ্কার কৌশলগুলো আপনাদের সামনে শেয়ার করলাম। তো কোন কৌশলটা আপনাদের সবচেয়ে বেশি কার্যকারী মনে হলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আশা করি আজকের এই সহজ কৌশলগুলো আপনাদের সত্যিই কাজে লাগবে। আর যদি আমার এই ভিডিওটি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি কিংবা এই রকম সহজ কিচেন টিপস বানাতে।
আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং আপনারা কমেন্টে জানান আপনি আগে এই পদ্ধতি জানতেন নাকি আজই প্রথম দেখলেন। সেই মহামূল্যবান মন্তব্যটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। দেখুন এইসব টেকনিক লাগিয়ে আমি কাঁঠাল দানাগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। দেখুন কতটা একদম সাদা ধপধপে হয়েছে, একদম ন্যাচারাল কালার। আপনারা এইভাবেই পরিষ্কার করবেন। আর আপনারা এইভাবে রেজাল্ট পেয়েছেন কি না আমাকে অবশ্যই জানিয়ে বলে যাবেন যে আমার এই টেকনিকগুলোর মধ্যে কোন টেকনিকটা আপনাদের কাজে লেগেছে। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এই কাঁঠাল দানার পরিষ্কার করার পদ্ধতিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো এইরকম নতুন নতুন টিপসের ভিডিও কিংবা রেসিপিতে।